বন্ধুরা, যে শঙ্কা নিয়ে এতদিন বিশ্বকাপ ছিল, আজ ঠিক সেটাই বাস্তবে রূপ নিয়েছে। সমুদ্রের বুক থেকে উঠে আসা যুদ্ধের গন্ধ, আর সেই গন্ধে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন থেকে লন্ডন পর্যন্ত। আমেরিকার শক্তি প্রদর্শনের জবাবে রাশিয়া এবার আর কোনো কূটনৈতিক সতর্কবার্তায় থামেনি। ক্রেমলিন থেকে এমন এক নির্দেশ এসেছে যা শুনে অভিজ্ঞ বিশ্লেষকরাও শিউরে উঠেছেন। উত্তর সাগর, কৃষ্ণ সাগর আর বাল্টিক সাগরে আমেরিকা ও যুক্তরাজ্যের পতাকাবাহী যে কোনো তেল ট্যাঙ্কার দেখা মাত্রই আটক করার নির্দেশ দেওয়া হয়েছে রুশ নৌবাহিনীকে। কথার যুদ্ধ নয়, শুরু হয়ে গেছে বাস্তব প্রতিশোধের অভিযান। এর মধ্যে খবর এসেছে প্রায় $3 বিলিয়ন মূল্যের 3টি মার্কিন জাহাজ ইতোমধ্যেই রাশিয়ার দখলে। এই জাহাজগুলো মূলত আর্কটিক অঞ্চলে পণ্য পরিবহনে ব্যবহৃত হতো। আমেরিকা ভেবেছিল তারা রাশিয়ার তেলবাহী জাহাজ আটকে পার পেয়ে যাবে, ভেবেছিল সমুদ্রের রাজত্ব এখনও তাদের হাতেই। কিন্তু ভ্লাদিমির পুতিন যেন ধীরে ধীরে এমন এক ফাঁদ পেতেছেন যেখানে ঢুকে পড়ে এখন দিশেহারা পশ্চিমা বিশ্ব। মস্কোর চোখে ট্রাম্প যেন কেবল এক অধৈর্য খেলোয়াড়, আর এই খেলার বাজি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। 3টি গুরুত্বপূর্ণ সাগরে এখন রাশিয়ার নৌবহর শিকারের অপেক্ষায়। উত্তর সাগরে ব্রিটেনের তেল লাইন, কৃষ্ণ সাগরে ন্যাটোর উপস্থিতি আর বাল্টিক সাগরে ইউরোপের বাণিজ্য সবই এখন রাশিয়ার নজরদারির মধ্যে। একের পর এক নিষেধাজ্ঞার ঘোষণায় বিশ্ব অর্থনীতি কাঁপছে, আর ওয়াশিংটন ও লন্ডনে বেজে উঠছে বিপদ সংকেত। আমেরিকা বুঝতে শুরু করেছে তারা হয়তো ভুল জায়গায় হাত দিয়েছে। 2টি পুরনো রুশ তেল ট্যাঙ্কার জব্দের জবাবে যে $3 বিলিয়ন 3টি জাহাজ হারাতে হবে তা তারা কল্পনাও করেনি। ঘটনার সূত্রপাত ছিল আমেরিকার এক হঠকারী সিদ্ধান্তে। রুশ পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার আটক করে তারা শক্তি দেখাতে চেয়েছিল। ধারণা ছিল রাশিয়া হয়তো প্রতিবাদ করেই থেমে যাবে, কিন্তু ক্রেমলিনের নিরাপত্তার আড়ালে যে ঝড় জমছিল তা তারা বুঝতে পারেনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, রুশ জাহাজে হাত দেওয়া মানেই রাশিয়ার সার্বভৌমত্বে আঘাত। এর জবাব হবে কঠোর, নির্মম এবং তাৎক্ষণিক। নর্দার্ন ফ্লিট, ব্ল্যাক সি ফ্লিট এবং বাল্টিক ফ্লিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নির্দেশ একটাই, শত্রু জাহাজ দেখলে আটক করতে হবে, প্রতিরোধ এলে আঘাত হানতে হবে। বিশেষ করে উত্তর সাগরে আতঙ্ক ছড়িয়েছে রাশিয়ার পারমাণবিক সাবমেরিনগুলোর উপস্থিতি। ব্রিটেনের অর্থনীতির লাইফলাইন এই সাগর। এখান থেকে তেলের প্রবাহ থেমে গেলে লন্ডনের রাস্তায় গাড়ি থামবে, ঘরে ঘরে হিটিং সিস্টেম নিভে যাবে। আর এই দুর্বল জায়গাতেই আঘাত করেছে মস্কো। বিশ্লেষকদের দাবি, রাশিয়ার ইয়াসেন এম ক্লাস সাবমেরিনগুলো ইতোমধ্যেই গভীর সমুদ্রে অবস্থান নিয়েছে। এতটাই নিঃশব্দে তারা চলে যে আধুনিক সেনারাও অনেক সময় সাড়া পায় না। স্কটল্যান্ডের উপকূলের কাছে তাদের উপস্থিতির খবর ব্রিটিশ গোয়েন্দাদের ঘুম কেড়ে নিয়েছে। রয়্যাল নেভির গর্ব HMS কুইন এলিজাবেথ টহলে থাকলেও কেউ নিশ্চিত নয় তার নিচেই লুকিয়ে নেই কোনো রুশ নিউক্লিয়ার সাবমেরিন। কৃষ্ণ সাগরেও চিত্র ভিন্ন নয়। রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অঞ্চলে আমেরিকা বা যুক্তরাজ্যের কোনো বাণিজ্যিক জাহাজ ঢুকলে তা আটক করা হবে। আর্কটিক অঞ্চলে $3 বিলিয়ন বেশি মূল্যের জাহাজ ও মালামাল দখলের খবর সেই হুমকিকেই বাস্তবে রূপ দিচ্ছে। বিশ্লেষকদের মতে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং আর্কটিক ও উত্তর সমুদ্রপথে রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠার অংশ। সব মিলিয়ে সাগরের বুকে এখন যে উত্তেজনা তা ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া ফেলছে বলে আশঙ্কা করছেন অনেকেই। এই পাল্টাপাল্টি জাহাজ আটকের খেলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না। আপনার মতে এই সংঘাত কোন দিকে যাবে? মতামত জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় ও বিশ্লেষণধর্মী খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।